পাওয়ার পয়েন্ট কি তার রাজত্ব হারাতে চলেছে? আজ আমরা গামা নামের একটি এআই টুলকে কাছ থেকে দেখব। বলা হচ্ছে এটা নাকি প্রেজেন্টেশন তৈরির পুরো প্রক্রিয়াটাই বদলে দেবে। কিন্তু কথাটা আসলে কতটা সত্যি, চলুন খুঁজে বের করা যাক। ভাবুন তো, শেষ মুহূর্তে একটা জরুরি প্রেজেন্টেশন বানাতে হবে। হাতে কোনো স্লাইড নেই, কন্টেন্ট অগোছালো, আর সবচেয়ে বড় কথা, সময় প্রায় শেষ। এই পরিস্থিতিটা আমাদের অনেকেরই খুব চেনা, তাই না? আর ঠিক এই রকম একটা কঠিন সময়েই চলে আসে গ্যামার মতো এআই টুলগুলো। একবার কল্পনা করুন, এমন একটা প্রযুক্তি যদি থাকতো যার শুধু একটা কমেন্ট পেয়েই মিনিটের মধ্যে আসতো একটা প্রেজেন্টেশন তৈরি করে দিত, মানে টেক্সট, ছবি, ডিজাইন সবকিছু। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব এই ধারণাটা এখন আর কল্পনা নয়, অনেকটাই বাস্তব। যে জিনিসটা দিয়ে সবচেয়ে বেশি নজর কাটছে সেটা হলো এর স্পিড। তাদের কথা হলো মাত্র 5 মিনিটেই নাকি একটা প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করা সম্ভব। এটা কি শুধু মার্কেটিংয়ের চমক, নাকি এর পেছনে আসলে শক্তিশালী কোনো প্রযুক্তি কাজ করছে? চলুন সেটাই দেখি। সহজ কথায় বলতে গেলে গামা এআই হচ্ছে একটা জেনারেটিভ এআই টুল। মানে একে শুধু টপিকটা ধরিয়ে দিলেই হলো। সেটা হতে পারে এক লাইনের একটা আইডিয়া, কিছু নোট, বা এমনকি একটা ওয়েবসাইটের লিঙ্কও। ব্যাস, বাকি কাজটা মানে কন্টেন্ট সাজানো থেকে শুরু করে ডিজাইন করা পর্যন্ত এআই নিজেই সামলে নেয়। তো এআই ম্যাজিকের পেছনে আসলে কি আছে? চলুন গামার টুলকিটটা একটু খুলে দেখি আর জেনে নিই ঠিক কোন কোন ফিচার ব্যবহার করে এটা আমাদের কাজকে এতটা সহজ করে দিচ্ছে। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, পুরো বিষয়টা কিন্তু খুবই সোজা। মাত্র 3টা সহজ স্টেপ। প্রথমে তথ্যটা ইনপুট করতে হবে, সেটা একটা লাইনও হতে পারে বা কিছু নোটসও হতে পারে। এরপর এআই নিজে থেকেই একটা আউটলাইন বানিয়ে দেবে, যেটা আমরা চাইলে এডিট করতে পারবো। আর সবশেষে জেনারেট বাটনে একটা ক্লিক করলেই চোখের সামনে স্লাইডগুলো তৈরি হতে শুরু করবে। গামা কিন্তু শুধু টেক্সট বানিয়ে থেমে যায় না, এর ক্ষমতা আরও অনেক বেশি। ভাবুন, 16টা আলাদা আর্ট স্টাইলে ছবি তৈরি করে দেবে। আবার 8 ধরনের প্রেজেন্টেশন স্টাইল থেকেও বেছে নেওয়ার সুযোগ থাকছে, প্রফেশনাল, একাডেমিক, যা দরকার। এমনকি কাদের জন্য প্রেজেন্টেশন বানাচ্ছেন সেই অনুযায়ী কন্টেন্টও সাজিয়ে দেবে। আর শেষে একটা প্রশ্নোত্তর পর্বের জন্য স্লাইড রেডি। শুনতে তো অসাধারণ লাগছে, তাই না? কিন্তু এত কিছু যখন পাওয়া যাচ্ছে, তখন একটা প্রশ্ন তো আসেই যে এর জন্য দামটা কত দিতে হবে। চলুন এই এআই জাদুর পেছনের খরচের দিকটা একটু দেখা যাক। গ্যামা একটা ফ্রিমিয়াম মডেলে চলে, মানে এর একটা ফ্রি ভার্সন আছে বটে। কিন্তু আসল প্রশ্ন হলো, ওই ফ্রি ভার্সন দিয়ে ঠিক কত দূর যাওয়া যায়, আর কোথায় গিয়ে এর সীমাবদ্ধতাগুলো চোখে পড়ে। ফ্রি প্ল্যানে সাইন আপ করলেই পাওয়া যায় 400 এআই ক্রেডিট। হ্যাঁ, এই ক্রেডিটই হলো গামা ব্যবহারের কারেন্সি। মানে এআই দিয়ে যা কিছুই করাবেন তার জন্য এই ক্রেডিট থেকেই খরচ হবে। দেখুন, প্ল্যানগুলোর মধ্যে পার্থক্য কিন্তু বেশ বড়। ফ্রি প্ল্যানে ওই 400 ক্রেডিট শুধু একবারই পাওয়া যায়, আর যা কিছুই এক্সপোর্ট করা হবে তাতে মেড উইথ গামা লেখাটা থাকবেই। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হলো, পাওয়ার পয়েন্ট হিসেবে এক্সপোর্ট করার কোনো অপশনই নেই, যেটা কিনা পেশাদার কাজের জন্য খুবই জরুরি। এই সমস্যাগুলোই দূর করা হয়েছে প্লাস আর প্রো প্ল্যানে। সুতরাং মূল বিষয়টা হলো, এই ক্রেডিটগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফুরিয়ে যেতে পারে। ধরুন একটা 8-10 স্লাইডের প্রেজেন্টেশন বানাতে গেলেই 40 থেকে 80 ক্রেডিট শেষ। এখন যদি কোনো একটা স্লাইড পছন্দ না হয় আর সেটা কয়েকবার বদলাতে হয়, তাহলে তো কথাই নেই। মানে ওই 400 ক্রেডিট দিয়ে বড়জোর 4-5টা প্রেজেন্টেশন বানানো সম্ভব। টাকা পয়সার হিসেবের বাইরেও গামা ব্যবহারের কিছু দিক আছে যেগুলো নিয়ে ভাবা দরকার। কিছু প্রায়োগিক সমস্যা, আবার কিছু গভীর প্রশ্নও রয়েছে। প্রথমত, প্রায়োগিক সীমাবদ্ধতা। যেমন ওয়াটারমার্ক আর পাওয়ার পয়েন্ট এক্সপোর্টের অপশন না থাকাটা প্রফেশনাল কাজের জন্য একটা বড় বাধা। তার ওপর গুগল প্লে স্টোরে এর অ্যাপের রেটিংও খুব একটা ভালো না। অন্যদিকে কিছু নৈতিক প্রশ্নও কিন্তু উঠছে, যেমন আমাদের ডেটার প্রাইভেসি কতটা সুরক্ষিত, বা এই এআই যে কন্টেন্ট তৈরি করছে তাতে কোনো পক্ষপাতিত্ব থাকছে না তো। তাহলে এই সব তথ্য জানার পর মূল প্রশ্নটি হলো, গামা আসলে কাদের জন্য, আর কোন প্ল্যানটা কার জন্য সেরা হবে? চলুন ব্যাপারটাকে একটু সহজ করে ফেলি। ফ্রি প্ল্যানটা কাদের জন্য? সোজা উত্তর, যারা প্রথমবার গামা ব্যবহার করে দেখতে চান। ছাত্রছাত্রী বা ব্যক্তিগত ছোটখাটো কাজের জন্য, যেখানে ওয়াটারমার্ক নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তাদের জন্য এটা ঠিক আছে। কিন্তু পেশাদার কাজের জন্য একদমই নয়। প্লাস প্ল্যানটা হলো ফ্রিল্যান্সার, কনসালটেন্ট বা শিক্ষকদের মতো প্রফেশনালদের জন্য, যাদের নিয়মিত ক্লায়েন্টদের জন্য ওয়াটারমার্ক ছাড়া প্রেজেন্টেশন বানাতে হয় বা পাওয়ার পয়েন্টে এডিট করার দরকার পড়ে, তাদের জন্য এই প্ল্যানটা একেবারে পারফেক্ট। আর প্রো প্ল্যান, এটা হলো বড় টিম আর এজেন্সির জন্য। যেমন ধরুন মার্কেটিং বা সেলস টিম, যাদের মাসে 10টারও বেশি প্রেজেন্টেশন বানাতে হয়। তাদের জন্য আনলিমিটেড ক্রেডিট আর টিমের সবাই মিলে কাজ করার ফিচারগুলো খুবই দরকারি।
সব শেষে গামার মতো টুলগুলো আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ভবিষ্যতে কি আমাদের আইডিয়াগুলোকে আমরা নিজেদের মতো করে প্রকাশ করব, নাকি সেই প্রকাশের ধরনটা ঠিক করে দেবে আমাদের কেনা সাবস্ক্রিপশন প্ল্যান? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।